আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল দোয়া শিখে নিব। সেটি হচ্ছে বদ মেজাজি ও পরকীয়ায় আসক্ত স্বামীকে স্ত্রীমুখী করার জন্য, অর্থাৎ স্ত্রীর দিকে ফিরানোর জন্য একটি তদবির আমল আমরা শিখে নিব। ঠিক আছে? অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর, আমার স্বামী বদমেজাজি, আমার সাথে সবসময় ঝগড়া করে, আমাকে দেখতে পারে না, আগে মহব্বত করতে তখন মহব্বত করে না, বা আমার স্বামী পরকে আসক্ত হয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চাদের খবর লয় না, আমাদের কোনো খবর নেয় না, পরকে আসক্ত। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। ঠিক আছে? আমি যেহেতু মনসুরুল হক মফিদি এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, তো সেই জন্য অনেক দিনই ভাইয়েরা বোনেরা কাছে এসে মোবাইল ফোনে বিশ্বের অনেক দেশ থেকে, অনেক জায়গা থেকে যারা বাংলা ভাষা বোঝেন আমার সাথে কথা বলেন, বিভিন্ন বিষয়ের তদবির করান, কাজ করান। ঠিক আছে? তো সেই জন্য আমার অভিজ্ঞতাটাও কিন্তু অনেক বেশি, এখন কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেশি হয়ে গেছে ইনশাল্লাহ। তো সেই জন্য এই ধরনের সমস্যা থেকে আপনাদেরকে মুক্তির জন্য, এই ধরনের সমস্যা সমাধান করার জন্য সুন্দর একটি তদবির আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, আপনাদের স্বামী যদি পরকীয়ার মধ্যে আসক্ত থাকে, কিংবা বদমেজাজি থাকে, কিংবা আপনাকে দেখতে না পারে, এই আমলটি আপনার জন্য পারফেক্ট। এটা খুবই ছোট দোয়ার মাধ্যমে খুবই কার্যকারী, খুবই সহজ, এটা যে কেউ করতে পারবে। একটা কঠিন আমল দিলাম, করতে পারলেন না, তাহলে কি লাভ হইল? লাভ হইল না। সেই জন্য আমলটা যাতে সহজ হয় এবং ফলাফল ভালো হয়, সেটাই সকলের চাওয়া। ঠিক আছে? তো সেই জন্য আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনারা এই আমলটি কিভাবে করবেন। এই আমলটি আপনারা করতে হবে, আপনারা দুইটা সিস্টেমে করতে পারবেন। দুইটা সিস্টেমে, একটা হচ্ছে যেই মা বোনদের স্বামী চরিত্রহীন বা বদমেজাজি বা পরকীয়া আসক্ত, তারা আপনার সুন্দর করে অজু করে পবিত্র হয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করে শুরুতে এই যে দোয়াটা, ঠিক আছে, দোয়াটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। ঠিক আছে? এই শব্দটি 300 বার পাঠ করে, 300 বার পাঠ করে পানিতে ফু দিয়ে দম করে, পানির মধ্যে ফু দিয়ে দম করে, অনেকে দম বোঝে না, দম মানে ফু আর কি, ফু দিয়ে সেই পানি আপনি 3 দিন, ঠিক আছে, স্বামীকে পান করাবেন। আল্লাহর রহমতে একদিন আমল করে 3 দিন পানি পান করাতে পারবেন, সমস্যা নেই। তো আপনার স্বামী দেখবেন চরিত্র খারাপ থাকলে, পরকীয়া আসক্ত থাকলে সেগুলো দূর হয়ে যাবে। আপনার প্রতি তার ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলা হাজারো গুণ বাড়িয়ে দিবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে, এই আপনার স্বামী যদি দূরে থাকে, তাহলে এই দোয়াটিকে আপনি আপনি 3 দিন আমল করতে হবে এটা। তো অজু করে পবিত্র হয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটিকে 300 বার করে পাঠ করবেন, ইয়া বাসিতু। ঠিক আছে? 300 বার পাঠ করে আপনি শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনার স্বামী যাতে আপনাকে ভালোবাসে, মহব্বত করে, পরকীয়া দূর হয়, মেজাজ যাতে ভালো হয়, এটা মনে মনে খেয়াল করে, আপনার স্বামী আপনার সামনে দাঁড়ানো কিংবা বসা আছে, এটা মনে মনে খেয়াল করে, কিংবা আপনার স্বামীর ছবি আপনার কাছে নিয়ে সেই ছবিতে 3টি ফু দিবেন। এই আমলটি 3 দিন করবেন। ঠিক আছে? আল্লাহর রহমতে আপনার স্বামী পরকীয়া থাকলে দূর হয়ে যাবে, বদমেজাজি দূর হয়ে যাবে, আপনার প্রতি তার ভালোবাসা কম থাকলে ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে, আপনাকে ছাড়া সে আর কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে? তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। যারা ভিডিও দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, এবং ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় সমাধান দান করুক। আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনকে, সংসারকে সুখ এবং শান্তিময় করে দেখ।
সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।